আজকে আমি একটি গল্প বলবো। তার নাম হলো হসপিটালে একটি ভূতের ছায়া। একটা হসপিটাল ছিল। হসপিটালে একটা নার্স ছিল। নার্সের মধ্যে একটা ডাইনির ছায়া ছিল। ডাইনিটা মানে রাত্রে 7:30 বাজলে নিজের আসল পেতনি রূপে চলে আসতো। তাই সবাই ভয় থাকতো। তো এক প্রথমে ওই নার্সটি একটা নিজের ঘরে চলে আসতো আর একটা ডাক্তারকে দিয়ে লাগিয়ে দিত গেটের তালা, আর নিজে গেটের ছিটকানিটা লাগিয়ে দিত, আর নিজের হাত তো বেঁধে নিত। তো এইভাবেই দিন কাটছিল। একদিন লাল্লা নামে একটা ছেলে ভর্তি হলো। ছেলেটা নার্সটাকে দেখে বলে যে, নার্স নার্স দিদি, নার্স দিদি আমার বউ ভাবে, এরকম করে মজা করতে লাগলো। নার্সটা একটু রেগেও গেল। এটা সবার সামনে এরকম বললে লজ্জা তো লাগে। তো লাল্লার এরকম স্বভাবে নার্সটার ভালো লাগলো না। আর তার পাশের বেডেও কয়েকটা ছেলে ছিল। তো সেদিন রাত হতে সে আবার একটা একজনকে দিয়ে লাগালো। ডাক্তারটা তখন একটু ব্যস্ত ছিল, তাই ভালো করে অতটা লাগালো না চিটকানিটা। আর সেদিন নার্সটা নিজের চিটকানিটা লাগাতে ভুলে গিয়ে তাড়াহুড়ায় নিজের হাতের বাঁধনও ভুলে গেল লাগাতে। হাতটা দড়ি দিয়ে লাগাতে ভুলে গেল। তারপর রাত 7:30 হতে লালের একটু ঘুমটা ভেঙে গেল। সে বললো যেন জল পিপাসা। আর তার পাশে প্রথম ছেলেটি এবং দ্বিতীয় ছেলেটিকে উঠালো আর তাদেরকে নিয়ে একসঙ্গে গেল। তার পায়ে একটু একটু শুধু চোট লেগেছিল, সে অতটা হাঁটতে পারবে না, তাই তাদেরকে কোনো রকম করে গেল। তখন সামনে তাদের ওই গেটটা চোখে পড়লো। ডাইনিটা তাদেরকে দেখে ফেললো আর তারা ডাইনিকে দেখে ফেললো। আর তাকে দেখে তারা পালালো। আর ডাইনিটা বললো যে, তোরা আমাকে ছেড়ে কোথায় পালাবি? আর তারা পালাতে পালাতে একটা কুড়ে ঘরের সামনে এলো আর ঢুকে গেল। আর প্রথম ছেলেটি বললো যে, লাল্লা আর শুনো, এবার যদি ডাইনিটা আমাদের গন্ধ শুনতে শুনতে এখানে চলে আসে তাহলে কী হবে? তখন ডাইনিটা সত্যি সত্যি চলে আসে আর জানায় এসে লুকিয়ে লুকিয়ে দেখে আর তারা তিনজন আছে। তখন সে জোর গলায় বলতে থাকে যে, রাজা বাবু আমাকে আসবে না আমার কাছে, রাজা হতে আমি তোমার জন্য কত অপেক্ষা করছিলাম। আর তখন প্রথম ছেলেটি বললো যে, দেখো এই দোষটা হচ্ছে লালের, তাই ওকে আমরা উঠিয়ে ঘর থেকে বার করে দিই। ও আমাদের প্রথমে ঘুমটা নষ্ট করেছে, তাই ওরই যাতে আগে মৃত্যু হয়। আর তাকে ফেলে দিল। তখন ডাইনিও খুশি হয়ে বলে যে, রাজা বাবু তোমার এত দেরি হলো কেন আসতে? তখন সে একটু ভয় পেয়ে গেল। যখন ডাইনি তাকে ক্ষতি করতে যাবে, সে চোখ বন্ধ করে নেয়। সে চোখ বন্ধ করতে তার গলায় থাকা তাবিজের সামনে চলে আসে। ডাইনিটা দেখে ভয় পিছিয়ে যায়। আর সে লাল্লান তো পাগলের মতো বলতে থেকে, মা আমাকে বাঁচাও, এই কোন বিপদে ফেললে, হে ডাইনি আমাকে ক্ষমা করে দাও, আমি কান ধরে নিলাম, আমাকে মৃত্যুর আগে একটা ভালো কাজ করতে দাও, যদি আমার স্বর্গে যায় একটু যেতে পারি, এই কথাটা বলতে থাকে। আর সে যখন একটু চোখটা খুলে এরকম করে, তখন সে দেখতে পেল ডাইনিটা কিন্তু তার কাছেই নেই, তার থেকে দূরে আছে। সে সে ব্যাপারটা বুঝতে পারলো না আর দাঁড়ালো। আর ডাইনিটার দিকে দেখলো। ডাইনিটা তার গলায় থাকা তাবিজটার দিকে একটু ভয় ভয় তাকিয়েছিল। আর সে বুঝতে পারলো যে আসলে ডাইনি ভয় পাচ্ছে তার গলায় থাকা তাবিজের জন্য। সে তখন তখন সে যখন একটু আগিয়ে এলো ডাইনির কাছে, ডাইনি বলেছে, এই তুই আমার থেকে দূরে থাক, দূরে থাক। তখন কুড়ে ঘর থেকে তারা দুজন দেখছিল। দ্বিতীয় ছেলেটি বললো যে, এর ওপর তো কোনো প্রভাবই হলো না, মনে হয় ওর গলায় থাকা ওই তাবিজটা ছিল ও হাতে নিয়ে নিল। ওর হাতে থাকা তাবিজটার জন্যই মনে হয় এই ওই পেতনিটা সরে গেছে তার কাছ থেকে। এবার কোনো ভয়ের নেই। এবার তারা সাহস করে তার পিছনে চলে আসে কুড়ে ঘর থেকে। আর লালকে কানে কানে বলে যে, তুমি ওই ডাইনিটার গলায় দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। আর গলায় দিতে এই ছুঁড়ে ডাইনিটা অভিশপ্ত থেকে ওই ডাইনির ছায়াটা ওই নার্সের থেকে দূরে হয়ে যায় আর নার্সটা চিরদিনের মতো সুখে থেকে যায়। আর আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটাই পেলাম যে, সবসময় হাতে না হলে গলায় তাবিজ নিয়ে ঘোরাটা একটু সাধারণ ব্যাপারই।